নমস্কার। সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। তো প্রায় 8 থেকে 9 দিন ক্লাস এবং ইউটিউবের সমস্ত ভিডিও বন্ধ ছিল। তো ওয়ান সেকেন্ড কাম ব্যাক করছি এই ভিডিও দিয়ে তোমাদের ইংরেজি প্র্যাকটিস সেট, যেটা আসন্ন ডব্লিউপি কেপি থেকে শুরু করে এমটিএস, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, এক্সাইজ, জেল ডিপার্টমেন্ট, পিএসসি সমস্ত পরীক্ষা, যেখানে এসএসসি এমটিএস থেকে শুরু করে এসএসসি জিডি, যেখানে ইংরেজি থাকে। তো তোমরা এর আগে ক্লাসগুলো দেখেছো, খুব উপকার হয়েছে তোমাদের। এবং তোমরা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে নাম্বার চেয়েছিলে, এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই নাম্বারে তোমরা তোমাদের মতামত জানাবে যে আমরা সিরিয়াসলি ক্লাস করতে চাই, তাহলে সেভাবে আমি তোমাদেরকে অ্যাড করবো। সমস্ত গ্রুপ ফুল হয়ে গেছে, তো চেষ্টা করবো তার মধ্যে থেকে যারা সিরিয়াস তাদেরকে নিয়ে ক্লাস করাতে। তো ক্লাসের শুরুতেই বলে নেবো, যারা প্রথম দেখছো অবশ্যই ফ্রি অফ কস্ট এই চ্যানেল তোমাদের উপকারের জন্য, এই বেস্ট প্র্যাকটিস সেটগুলো কাজে লাগবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ, এখানে পরে আর হবে, ই হ্যাজ হবে, হ্যাভ হবে, না ইজ হবে। এগুলোকে বলা হয় বি ভার্ব বা এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে দ্য ওয়েজ অফ সিন আমাদের মনে হবে যে এখানে এস যুক্ত রয়েছে, দ্যাটস ওয়াই। তাহলে এখানে এই আর হলে খুব ভালো হয়, অনেকে এটা করেও চলে আসবে, কিন্তু এটা আমাদের ইজ হবে অ্যান্সার। কিছু কিছু সাবজেক্ট এমন থাকে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এটাকে বলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এগ্রিমেন্টের চুক্তি। এগ্রিমেন্টের চুক্তি, এই জিনিসটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট কি আছে, মিস্টার রয় অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, মিস্টার রয় অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ অ্যারাইভিং হেয়ার টু নাইট। আজকে এখানে উপস্থিত হচ্ছেন, ঠিক আছে। তাহলে এটা কি অ্যান্সার হবে, মিস্টার রয় অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, মিস্টার রয় তার বন্ধুদের সাথে, মিস্টার রয় তার বন্ধুদের সাথে ফিরছেন, অ্যারাইভিং উপস্থিত হচ্ছেন বা পৌঁছাচ্ছেন, হিয়ার এখানে, টু নাইট আজকে। তাহলে সবাই আবার এটা আর করে চলে আসবে, তাহলে মিস্টার রয় বন্ধুরা অনেকজন ব্যক্তিত্ব রয়েছে, তাহলে আর অ্যান্সারটা হবে না, ওয়াজ হবে না, ওয়ার হবে না। তাহলে কি হবে, কারণ মিস্টার রয় এবং তার ফ্রেন্ডস সবাইকে মিলিয়ে একত্রিতভাবে ধরলে আমরা ইজ দিই, তাহলে একদম ঠিকঠাক। মিস্টার রয় অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ অ্যারাইভিং হেয়ার টু নাইট, উপস্থিত হচ্ছেন। উই ওয়ার, দেখো যখন আমি এটা করাচ্ছি, প্রথমে তোমরা যখন আমি শুরু করবো তখন মনে মনে তোমরা অ্যান্সারটা যারা ভালো ছাত্রছাত্রী করে নেবে মনে মনে, যে কটা পারলে। দাদা আর পুরো করার পরে 14টা আছে, তোমরা 14টার মধ্যে কত পেলে আমাকে জানাও কমেন্ট বক্সে, এটা সবার কাছে রিকোয়েস্ট, ঠিক আছে, সবাই জানাবে। ইউ লুক মাই কার, যদি তুমি আমার গাড়িটা দেখো, ইউ লুক মাই কার, ইউ ড্যাশ দ্য স্টেশন অন টাইম। ইফ ইউ, এখানে লুক আছে, এটা টুক হবে, সরি। যদি তুমি আমার টেকেন, ইফ ইউ টুক মাই কার, যদি তুমি আমার গাড়িটা নাও, ইউ ড্যাশ দ্য স্টেশন অন টাইম, তাহলে তুমি স্টেশনে ঠিকঠাক পৌঁছাবে। মানে মানেটা, অর্থটা ভালো করে বুঝবে। ইউ ড্যাশ দ্য স্টেশন অন টাইম, তাহলে কি হবে, তুমি তার স্টেশনে ঠিক টাইমে পৌঁছাতে পারতে যদি তুমি গাড়িটা নিতে। তাহলে কি হবে, উড রিচ। তুমি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন মানে শর্ত, যদি তুমি এটা করো তবে আমি ওটা করবো। এটা নিয়ে আলাদা একটা ক্লাস তোমাদের জন্য আনবো। যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম। ইফ ইউ টুক মাই কার, যদি তুমি আমার গাড়িটা নিতে, ইউ উড রিচ দ্য স্টেশন অন টাইম, তুমি টাইমে পৌঁছাতে, ট্রেনটা ছেড়ে যেত না। আচ্ছা, 16 আনাস, 16 আনাস, এই টোটাল কথাটা সিঙ্গুলার ধরা হয়। কি ধরা হয়, সিঙ্গুলার ধরা হয়। ড্যাশ 1 রুপি, টোটালটাকে 1 টাকা ধরা হয়। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে কি হবে, ইজ। 16 আনাস ইজ 1 রুপি, 6 আনায় হয় 1 টাকা। এবারে যেটা আছে এটাকে বলা হয় ইন্টার চেঞ্জ অফ
পার্টস অফ স্পিচ। কি হবে? দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ VARY, এর অ্যাডজেক্টিভ ফর্ম বের করতে বলেছে। এইগুলো জানার জন্য আমাদের এটা মুখস্থ পাঠ ছাড়া কোনো উপায় নেই, আমি যতদূর জানি। তো মুখস্থ পাঠ করতে গেলে গ্রামার বই থেকে তোমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে 10টি করে ডেলি মুখস্থ করতে হবে। এই VARY ভ্যারি এ হচ্ছে, যদি আমরা বলি এর অ্যাডজেক্টিভ ফর্ম মানে বিশেষণ কি হবে? ভ্যারিয়ান্ট, মানে প্রকার। আমরা বলি না এই একটা বাইক কিনতে যাবে যে সেই বাইকটা কত রকমের ভ্যারিয়েন্ট কালারে আছে, এরকম। তাহলে দ্য ভার্ব ফর্ম অফ সিস্টেম, এবার বলছে সিস্টেমের ভার্ব ফর্ম, এটা সেম এই চ্যাপ্টারে পাবে ইন্টারজেকশন অফ পার্টস অফ স্পিচ। সিস্টেমের ভার্ব ফর্ম কি হবে? কি আছে? সিস্টেমাটাইজ, এটা হচ্ছে ভার্ব ফর্ম। নাম্বার 8, আই অ্যাম সাসপিশিয়াস, সন্দেহ প্রমাণ, ড্যাশ ইউর মোটিভ, তোমার উদ্দেশ্য নিয়ে আমি সাসপিশিয়াস, আমার সন্দেহ রয়েছে। তাহলে কি হবে? আই অ্যাম সাসপিশিয়াস, এর পরে ভার্সন অফ বসে, এটাকে বলা হয় ফিক্সড প্রিপোজিশন। তাহলে আমাদের কি কি চ্যাপ্টার করতে হবে একটু ধারণা আমরা পাচ্ছি, কোনগুলো পরীক্ষা আসছে। ফিক্সড প্রিপোজিশন থেকে এটা আছে, আই অ্যাম সাসপিশিয়াস অফ ইউর মোটিভ। রাজু হ্যাজ নো টেস্ট, খুব সহজ, এটা আবার দেখতেই হবে না। টেস্ট ফর রাজু হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, গানের প্রতি তার কোনো অনুরাগ নেই। টেস্ট ফর মিউজিক। নাম্বার 10, ইট অলওয়েজ ড্যাশ গুড টু ওয়ার্ক, ইহা খুব ভালো। ফিলস হবে না ফিল হবে না ইজ ফিলিং হবে? তাহলে ইট অলওয়েজ ফিলস গুড টু ওয়াক মানে কাজের কর্মক্ষেত্রে হেঁটে যাওয়া, এটা খুব ভালো একটা অনুভূতি। ওয়ান অলওয়েজ হ্যাজ অ্যাক্সেস টু ফ্রেশ এয়ার while walking. One always has access to fresh air while walking. One always have হবে না হ্যাজ হবে না হ্যাভিং হবে? যেহেতু এটা ওয়ান মানে একজন একক ব্যক্তি হিসাবে সিঙ্গুলার ভাবে ধরা হচ্ছে, তাহলে আমাদের সিঙ্গুলার ভাবটা নিতে হবে। তাহলে কি হবে? হ্যাজ। ওয়ান অলওয়েজ হ্যাজ অ্যাক্সেস, কি করে বুঝবো কোনটা হ্যাজ হবে না কোনটা হ্যাভ হবে? সিঙ্গুলার ভাব হচ্ছে হ্যাজ, প্লুরাল ভাব হচ্ছে হ্যাভ, এইভাবে কিন্তু সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হবে। নাম্বার 12, ড্যাশ অফ কপস was due to continuous dash of coughs failure 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 of coughs, শস্য ভালো হয়নি, কি কারণে? ডিউ টু, কি কারণে? কন্টিনিউয়াস, দেখো ফেলিওর আছে, ড্রট আছে মানে খরা, তাহলে এখানে কি হবে? DROUGH, ড্রট। ফেলিওর প্রথম অপশনটা অ্যান্সার। নাম্বার 13, দ্য প্রিজনার ওয়াজ রিলিজড অন ড্যাশ ফর গুড বিহেভিয়ার, ভালো ব্যবহারের জন্য কয়েদিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, রিলিজড অন। দেখো এটা প্যারোল ডিউটি আমরা পুলিশে পাই। প্যারোল ডিউটি কি হয় না, কোনো কনস্টেবল অফিসার ASI যে থাকেন, কোনো আসামি ক্রিমিনাল আন্ডার প্রসেসিং যখন থাকেন জেলে, তার বিচার চলে, তখন মাঝে মাঝে তাকে বাড়িতে ছাড়া হয়, মানে ফ্যামিলি মানুষদের সাথে সময় কাটানোর জন্য, এটাকেই প্যারোল বলা হয়। এই প্যারোলে তার সঙ্গে পুলিশ কর্মচারীরাও থাকে, সিভিল ড্রেস হোক বা খাকিতে হোক, তার সঙ্গে পরিবারের সঙ্গে যে সময় কাটাবে সেই সময়টা তাকে পাহারা দেওয়া এবং গাইড করা, লক্ষ্য রাখা, যাতে কোনো রকম মানে পালিয়ে যাওয়ার ঘটনা না হয় বা তাতে যাতে বিচারাধীন আসামি তার যাতে কোনো ক্ষতি না হয়, সেটা একটা বড় দায়িত্ব, যেটাকেই বলে প্যারোল ডিউটি। তাই এটা আমরা জানি বলে পারলাম, যারা নতুন পুলিশে নেই তারা জেনে নিলে দ্য প্রিজনার ওয়াজ রিলিজড অন প্যারোল, প্যারোলে ছাড়া পেয়েছে। তারা কি বলছে? ছোট নাম্বার, ইউ ড্যাশ ফল সিক ইফ ইউ ইট ফাস্ট ফুড ফ্রিকুয়েন্টলি, তুমি প্রায় যদি ফাস্ট ফুড খাও তুমি খুব শরীর অসুস্থ হয়ে পড়বে। তাহলে ইউ
তুমি পড়ে যাবে, সম্ভবত তুমি অসুস্থ হয়ে পড়বে, ফল সিক, অসুস্থ হয়ে পড়বে। ইফ ইউ ইট, তুমি খাও ফাস্ট ফুড ফ্রিকোয়েন্টলি, প্রায় সময় যদি তুমি ফাস্ট ফুড খাও, তুমি তুমি অসুখে পড়ে যেতে পারো। তাহলে এই পর্যন্ত 14টা, তোমার 14-র মধ্যে কত স্কোর করলে আমাকে জানিও, অপেক্ষায় থাকবো তোমাদের অ্যান্সারে। কেমন হলো এই সেট প্রশ্নের জানাবে অবশ্যই। নেক্সট সেট রেডি তোমাদের জন্য, পরের সেটটা আসছে। এবং কীভাবে যে সমস্ত পরীক্ষায় কাজে আসবে সম্পূর্ণ বিনামূল্যে এইভাবে ক্লাস তোমার জন্য আনছি, সাপোর্ট করো, তাহলে আরও সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্লাস নিয়ে আসবো। ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে, যাদের মাস্টার নেওয়ার ক্ষমতা নেই তাদের কাছে শেয়ার করবে, আর বেশি করে করে ভালো ক্লাস তোমরা যাদের চাও সেরকম কমেন্ট করবে আমাকে। ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।